ওকে, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কি একটা স্পেশাল কেস ছিল, যেখানে আমরা দেখেছি যে অল রো যদি জিরো হয় তাহলে আমরা যেটা করি তার প্রিভিয়াস রো থেকে একটা অক্সিলারি পলিনোমিয়াল তৈরি করি, সেটাকে ডেরিভেটিভ করে সেটার কোএফিসিয়েন্ট দিয়ে হচ্ছে অল যেই রোটা জিরো হয়ে গেছে সবগুলো এলিমেন্ট সেটাকে ফিল আপ করে তারপর দেন হচ্ছে গিয়ে পরবর্তীতে আমরা প্রসিড করি। এবং সেখান থেকে আমরা যেটা করি যে এই টেবিল থেকে আমরা সরাসরি সিদ্ধান্ত দিয়ে দিই না। যেমন এই টেবিলে যদি আমি একটু বলি যে এখানে প্রথম কলামে কোনো সাইন চেঞ্জ নাই, তো আপাতত স্টেবল মনে হলো। আমাদেরকে যেটা করতে হয়, এই যে অক্সিলারি পলিনোমিয়াল যেটা আমরা ফর্ম করেছি, আমরা বলেছিলাম যে এইটাও হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটার একটা প্রোডাক্ট, সেটা একটা ফ্যাক্টর। অর্থাৎ ফ্যাক্টর হওয়ার অর্থ হলো যে এখান থেকে কিছু রুট পাওয়া যাবে। ঠিক আছে, তো রুট ক্যালকুলেট করে দেখা গেছে যে রুট গুলো ইমাজিনারি অ্যাক্সিসে আসে, এই জন্য আমরা কনক্লুশন দিয়েছি কি সেটা মার্জিনালি স্টেবল। ওকে, আচ্ছা, এবার আমরা ওই রিপিট যেটা হচ্ছে অল রো জিরো, এটারই একটা এক্সটেনশন বলা যায়, একটা প্রবলেম যেখানে সেম জিনিস দেখবো। এইবার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হচ্ছে এইরকম। তো আমরা যদি এটাকে সলভ করতে থাকলে আমাদের এই যে থার্ড যে রোটা আছে সেখানে অল রো জিরো আসে। তো আমরা কি করব, যখনই অল রো জিরো দেখবো ঠিক তার আগের যে প্রিভিয়াস যে রোটা আছে সেখান থেকে আমরা একটা অক্সিলারি পলিনোমিয়াল ফর্ম করি। আমাদের এখানে আসলে দুইটা অক্সিলারি পলিনোমিয়াল ফর্ম করতে হবে, আমরা ধারাবাহিকভাবে সেটা দেখতে পারবো। সো প্রথমে যেটা হচ্ছে গিয়ে এটা কি এস টু দি পাওয়ার 4 এর পাওয়ার, এবং আপনাদের মনে থেকে যদি থাকে তাহলে একটা স্কিপ করে তারপরেরটা, মানে প্রথমে হলো এস টু দি পাওয়ার 4, তারপর এস কিউব কে স্কিপ করে এস স্কয়ার, তারপর এস টু দি পাওয়ার 0, দ্যাট ইজ কনস্ট্যান্ট টার্ম। তার মানে এইখানে পলিনোমিয়ালটা কি হবে, এস টু দি পাওয়ার 4 প্লাস 2 এস স্কয়ার প্লাস 1। সো এটা হচ্ছে আমাদের প্রথম যে অক্সিলারি পলিনোমিয়ালটা। এবং আমরা যদি এখান থেকে এটার ডেরিভেটিভ নিই, ফার্স্ট ডেরিভেটিভ, ঠিক আছে, তাহলে যেটা পারতেছি সেটা হচ্ছে 4s কিউব প্লাস 4s প্লাস 0। সো দেখেন এই এস কিউবের যে রোটা, এখানে আমরা কি এক্সপেক্ট করি যে এখানে এস কিউব থাকবে, তারপর এস থাকবে, তারপর আর কিছু থাকবে না। দেখেন এই যে এস কিউবের কোএফিসিয়েন্ট আমরা কত পাচ্ছি, 4। এই যে 0 কেটে এই যে 4 বসাইলাম, তারপর এস, তারপরে যে এলিমেন্টটা সেটা আসলে এস এর কোএফিসিয়েন্ট, তো সেটা কত পাচ্ছি, সেটা পাচ্ছি 4। এই যে 0 কেটে আমরা 4 বসালাম, আর 0 এটা দরকার নেই, এখানে আসলে কিছু থাকার কথা, এটা 0 দিলেও হয় না দিলেও হয়, যাক 0 দিলাম তারপরও। তো যেটা হচ্ছে যে আমাদের এই নতুন যে রোটা যেখানে হচ্ছে ঝামেলা ছিল, অর্থাৎ সবগুলো এলিমেন্ট আসলে 0 হয়ে গিয়েছিল, সেটাকে আমরা এভাবে করে যে অক্সিলারি পলিনোমিয়ালটা আছে সেখান থেকে আমরা সেটা সহায়তা নিয়ে সেটাকে আমরা পূরণ করব বা আপডেট করব। তারপর আমরা আগের মতো রাউন্ড টেবিল যেভাবে ফর্ম করতে হয় সেটা ক্যালকুলেশন করতে থাকলে আরেকটা জায়গায় এই এস টু দি পাওয়ার 1, এই জায়গাটা গিয়ে আবার সবগুলো রো 0 চলে আসে। তো যখনই আমি দেখবো সবগুলো রো 0, ঠিক তার আগের রোতে আমি ফেরত যাব। আগের রোতে কি ছিল, এস স্কয়ারের রো, তাহলে এখান থেকে একটা অক্সিলারি পলিনোমিয়াল ফর্ম করতে হবে, এটাকে আমি নাম দিলাম ধরেন ইউ2 এস, এটা একটা অক্সিলারি পলিনোমিয়াল। ঠিক আছে, তো এইখানে কি এস স্কয়ার, তার মানে এইখানে এটা আসলে এস স্কয়ারের কোএফিসিয়েন্ট, আর এটা হলো এস টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ এস স্কয়ারের কোএফিসিয়েন্ট 1 ইনটু এস স্কয়ার আর কি, আরেকটা হচ্ছে 1। ঠিক আছে, এইখান থেকে আমরা যে অক্সিলারি পলিনোমিয়ালটা পেলাম সেটা হচ্ছে এইরকম। তো এটাকে আমরা যদি আরেকবার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এস, এটা আসে 2s প্লাস 0। সো আমাদের এস টু দি পাওয়ার 0, সরি, আমাদের এই এস টু দি পাওয়ার 1, এখানে আমরা কি এক্সপেক্ট করি, প্রথম যে এলিমেন্টটা দ্যাট ইজ এটা হচ্ছে এস টু দি পাওয়ার 1 এর কোএফিসিয়েন্ট, তারপর তো আসলে একটা স্কিপ করে কিছু এস টু দি পাওয়ার -1 বলে কিছু নাই আর কি। সো আসলে এই যে এস টু দি পাওয়ার এস এর যে কোএফিসিয়েন্ট, ঠিক আছে, সেটা কিন্তু আমরা এই যে এখান থেকে ডেরিভেটিভ, যে অক্সিলারি ইকুয়েশন ডেরিভেটিভ থেকে কিন্তু আমি পাচ্ছি কত, 2। সো আমরা এখানে 0 কেটে এখানে 2 কে বসাইলাম, বসে এই রোটাকে ফিল আপ করবো। দেন আমরা হচ্ছে যেভাবে করে রাউন্ড টেবিলটাকে হিসাব করতে হয় প্রতিটা এলিমেন্ট, সেভাবে আমরা হিসাব করে আমরা হচ্ছে কি এই টেবিলটা এভাবে করে ফিল আপ করবো। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখানে আমরা দেখতেছি যে আমাদের দুটো অক্সিলারি পলিনোমিয়াল আছে। তো আমি বলছিলাম যে আমাদের এই অক্সিলারি পলিনোমিয়াল গুলো আসলে এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এখানে আছে, আপনারা দেখতে পারতেছেন এখানে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যেটা এখানে শো করা আছে, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের কিন্তু কি হবে, ফ্যাক্টর হবে। এটাও কিন্তু আমি বলেছিলাম ফ্যাক্টর, নিশ্চয়ই জিনিসটা আপনারা জানেন। যেমন আমরা যদি একটা পলিনোমিয়াল এস স্কয়ার প্লাস 5s প্লাস 6, এটাকে ফ্যাক্টরাইজ করলে কি করতে পারি, ফ্যাক্টর মানে যাদের গুণ আকারে হইতেছে আমরা এই রাশিটাকে প্রকাশ করতে পারি। একটা আসে 3
একটা আসে হচ্ছে গিয়ে 2, আপনারা জানেন সেটা। এবং এই দুটোই হচ্ছে কি তার ফ্যাক্টর, এই পলিনোমিয়াল যেটা আছে সেটার ফ্যাক্টর। এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টর থেকে কিন্তু রুট পাই। এই s+3, হ্যাঁ, এটাকে যদি আমরা শূন্য ইকুয়াল ধরি, তাহলে এখান থেকে আমরা পাই s=-3। অনুরূপ ভাবে s+2, এটাকে যদি আমরা শূন্যের ইকুয়াল ধরি, সেখান থেকে আমরা পাই s=-2। সো আমাদের এই যে দুটো রুট -2 আর -3, এটা কিন্তু এই ফ্যাক্টর গুলো থেকে পাচ্ছি। একটা জিনিস আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এখানে যে অক্সিলারি পলিনোমিয়াল এখানে দুটো আসছে, এই একটা এই একটা, এই দুটেই হচ্ছে এই যে এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে তার ফ্যাক্টর। ফ্যাক্টর মানে হচ্ছে যে এটা দিয়ে যদি এটাকে আমি ভাগ করি, তাহলে নিশ্চয়ই বিভাজ্য যাবে। যেমন আমি বলছিলাম 6 এর একটা ফ্যাক্টর 3, তার মানে কি 3 দিয়ে 6 কে ভাগ করলে সেটা নিশ্চয়ই বিভাজ্য হবে। কিন্তু 5 কিন্তু 6 এর ফ্যাক্টর না, কারণ 5 কে 6 দিয়ে ভাগ করলে সেটা নিশ্চয়ই বিভাজ্য যায় না। ঠিক আছে, এবং ওখান থেকে আসলে এই ফ্যাক্টর গুলো থেকে আসলে রুট আসছে, সেটা এখানে কিছু আগে ডেমনস্ট্রেট করলাম। তো মোটামুটি বলতে গেলে আমাদের আগের এক্সাম্পলেরও কিন্তু একটা রিভিউ হয়ে গেল। তো এখন পর্যন্ত যা কিছু করেছি, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমি মুছে দিই। মুছে আমি পরটা চলে যাই। তাহলে আমরা দুটো অক্সিলারি পলিনোমিয়াল পেলাম, এই যে যা ক্যালকুলেশন আমি কিছু আগে দেখিয়েছি সব এখানে দেখানো আছে। তো দুটো পলিনোমিয়াল থেকেই কিন্তু আমি আসলে রুট পাবো। ঠিক আছে, একটা পলিনোমিয়াল যেটা হচ্ছে যে এইটা, এই যে এইটা থেকে একটা রুট পাবো, আর এটা হচ্ছে এখান থেকে আমরা রুট পাবো। তাহলে এইটাকে যদি সলভ করি, সলভ করলে দেখেন এটা একটা চতুর্ঘাত ইকুয়েশন কিন্তু। ঠিক আছে, s⁴ আছে, s⁴ প্লাস 2s² প্লাস 1, এটা চতুর্ঘাত একটা ইকুয়েশন। ঘাত হলো, ডিগ্রি হচ্ছে 4। সো এখানে আমার আসলে রুট কয়টা হবে? 4টা, 4 রুটস হবে। তো এখানে দেখা যাচ্ছে রিপিটেড কিছু রুট চলে আসতেছে। আপনি যদি এটা সলভ করেন, এটা এটা আসলে s² প্লাস 1 হোল স্কয়ার, হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার সূত্রের সাথে মিলান। তাহলে এটা হচ্ছে এটা, তার মানে আসলে s² প্লাস 1 সমান সমান 0, দ্যাট মিন্স s সমান সমান প্লাস মাইনাস j। তা আপাত দৃষ্টিতে দুইটা মনে হতে পারে, কিন্তু আসলে না। এখানে আসলে কি, এখানে আসলে কি এই ইকুয়েশন লাইনটার কথা যদি বলি, এখানে আসলে দুইটা ফ্যাক্টর ভাবে গুণ আকারে আছে, s² প্লাস 1 আর একটা হলো s² প্লাস 1, এই দুইটা জিনিস আসলে গুণ আকারে আছে। So, এখান থেকেও রুট আসতেছে প্লাস মাইনাস j1, এখান থেকেও রুট একই জিনিস আসবে প্লাস মাইনাস j1। তার মানে এখানে আসলে রিপিটেড কিছু রুট আছে। তার মানে আমি যদি এই এস প্লেনে যদি একটু ডেমনস্ট্রেট করি, ঠিক আছে, যে এখানে একটা পেয়ার অফ রুট আছে, ইমাজিনারি যে রুট গুলো, ঠিক আছে, আরেকটা আরেকটা রুট এই সেম পজিশনে রিপিটেড রুট, ঠিক আছে, সেম পজিশনে আমাদের আরো কিন্তু এক পেয়ার অফ রুট আছে। তার মানে হইতেছে আমাদের এখানে কি হচ্ছে, যে এই জায়গাটা থেকে, যে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে এখানে কি আসতেছে, কিছু রিপিটেড রুট চলে আসতেছে। ঠিক আছে, কিছু রিপিটেড রুটস। এখন রিপিটেড রুটস থাকলে কি হবে সেটা আমি একটু বলি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, ওই যে u2 যেটা ছিল সেখান থেকেও দেখেন, এই যে u2 যে পলিনোমিয়ালটা ছিল সেখান থেকেও দেখা যাচ্ছে ওই একই পজিশনের রুট চলে আসছে। মানে এখানে আসলে একই লোকেশনে তিনটা করে রুট আছে। ঠিক আছে, একই রুট লোকেশনে দেখা গেছে তিনটা করে রুট। আচ্ছা, এখন রিপিটেড রুট থাকলে আসলে কি হয়, একটা সিস্টেমে রিপিটেড রুট থাকলে কি হয় সেটা একটু ডিসকাস করি। আচ্ছা, আপাত দৃষ্টিতে দেখেন মনে হচ্ছে, আমি যদি এই টেবিলটার প্রথম কলামটা দিকে তাকাই, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা স্টেবল। তার কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা যে প্রথম কলামে প্রত্যেকটাই লিমিটই পজিটিভ, কোনো সাইন চেঞ্জ নাই, আপাত দৃষ্টিতে স্টেবল মনে হয়। কিন্তু এই জায়গায় হচ্ছে গিয়ে একটু সমস্যা, একটু কেয়ারফুল থাকতে হবে স্পেশাল কেসগুলোতে আমাদেরকে। তো আমাদের দেখেন রিপিটেড রুট থাকলে আসলে কি হয়, একটা জিনিস আমি এখানে একটু জাস্ট আপনাদের কনভিনিয়েন্সের জন্য ভেঙে ভেঙে বলবো। আমাদের যখন একটা সিস্টেমের রুট যখন প্লাস মাইনাস জে, ঠিক আছে, অর্থাৎ ইমাজিনারি অ্যাক্সিসের উপর যখন আমার এরকম দুটা রুট আছে, এখানে একটা, এখানে একটা j1 j1। আচ্ছা, এটাকে যদি আমরা, এটা তো আসলে আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে, এস প্লেনে আছে, তাই না জিনিসটাকে। তো আমরা যদি টাইম ডোমেন ইকুয়েশনটার কথা চিন্তা করি, তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমার ইমাজিনারি অ্যাক্সিসের উপর রুট থাকলে সিস্টেমটা কি হয়, মার্জিনালি স্টেবল, বা আমরা যেটাকে বলি অসিলেটরি বিহেভিয়ার দেয়। তো অসিলেটরি বিহেভিয়ার যেটা দিবে, ঠিক আছে, তাহলে সেটার সেই অসিলেশন, যেটা নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের, এরকম একটা অসিলেশন থাকে, সেই অসিলেশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি টাইম ডোমেনে। ধরেন a1 বললাম, অ্যামপ্লিটিউড ধরেন, কনস্ট্যান্ট একটা অ্যামপ্লিটিউড, সাইন, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে জে এর সাথে যে জিনিসটা কোএফিসিয়েন্ট আকারে আছে, সেটাই কিন্তু আমার ওই যে ইয়াটা ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড।
ঠিক আছে, তার মানে এখানে আচ্ছা ওমেগা টি লিখি, ধরেন ওমেগা টি প্লাস একটা ফেজ অ্যাঙ্গেল, ধরেন আমি এটাকে ফাই 1 বললাম। ঠিক আছে, এই ক্ষেত্রে এই ওমেগার ভ্যালু কিন্তু 1, এই জে এর সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই আসলে আমার যে ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। আমার যদি এরকম সিঙ্গেল পেয়ার অফ রুট যদি থাকে তাহলে হচ্ছে সেটার জন্য টাইম ডোমেন ইকুয়েশনটা হবে এরকম। কিন্তু যখনই আমার এখানে আরেকটা পেয়ার যদি আমি এখানে দিয়ে দিই, তখন আমার ইকুয়েশনটা এখন প্রথম পেয়ারের জন্য আমি বলতেছি যে আমার হচ্ছে টাইম ডোমেন ইকুয়েশন হলে এটা, তো সেকেন্ড পেয়ারের জন্য কি আমি এরকমই বলবো? তাহলে তো এটা মিনিংলেস হয়ে গেল। সেকেন্ড পেয়ারের জন্য আমরা বলবো, এটা যদি ফার্স্ট পেয়ারের জন্য যদি টাইম ডোমেন ইকুয়েশনটা এরকম হয়, সেকেন্ড পেয়ারের জন্য হবে ধরেন একই রকমই, এখানে ওমেগা দুটাই কিন্তু সেম সেম পজিশনে আছে, ধরেন এটা ফেজ আমি ফাই 2 বললাম। আচ্ছা এইখানে জাস্ট এই যেখানে দেখেন অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট না, দ্যাটস ওয়াই কিন্তু এই যে দেখেন অ্যামপ্লিটিউড কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু ফিক্সড, কোনো পরিবর্তন হচ্ছে না, অসিলেটরি। এইখানে একটা টি গুণ হয়ে যাবে সেকেন্ড পেয়ার অফ রুট, যেটা সেকেন্ড পেয়ারের জন্য যেটা হবে যে এইখানে একটা টি গুণ হয়ে যাচ্ছে অ্যামপ্লিটিউড টার্মের মধ্যে। সো এটাকে যদি আপনি প্লট করে দেখেন প্লটটা কিরকম আসবে। আচ্ছা আমি একটা ডিফারেন্ট কালি দিয়ে সেটাকে প্লট করে দেখাই, ব্লু কালিটা ইউজ করি, ওকে। এটার জন্য যেটা হবে যে আপনার অ্যামপ্লিটিউডটা এরকম সময়ের সাথে সাথে কিন্তু ইনক্রিজ করতেছে। অ্যামপ্লিটিউড কিন্তু এখন ফিক্স না, টাইমের ফাংশন। সো আপনার যে অ্যামপ্লিটিউডটা পাবেন এভাবে সময়ের সাথে সাথে সেটাও কিন্তু ইনক্রিজ করবে। দ্যাট মিন্স আমার সিস্টেমটা আসলে কি হচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, মানে অসিলেশন গ্রো করতেছে, অ্যামপ্লিটিউড সময়ের সাথে সাথে গ্রো করতেছে। দ্যাট মিন্স কি আপনি বাউন্ডেড ইনপুটের জন্য আপনি আনবাউন্ডেড আউটপুট পাবেন। সো এটাকে তো আপনি স্টেবল বলতে পারেন না। ঠিক আছে, ঠিক তেমনি আপনি আবার থার্ড পেয়ারের কথা যদি চিন্তা করেন, থার্ড পেয়ারের জন্য কি হবে ইকুয়েশনটা, এটাকে আমি বললাম a3, এখানে ধরেন টি স্কয়ার, সেকেন্ড পেয়ারের জন্য যদি টি গুণ হয়, থার্ড পেয়ার টি স্কয়ার সাইন ওমেগা টি, এখানে ওমেগা সবগুলো ভ্যালু এই সেম আর কি, এখানে ওমেগার ভ্যালু 1, এটার ক্ষেত্রে ওমেগা 1, এটাকে ফাই 3 বললাম। ঠিক আছে, তা বুঝতে পারতেছেন যে আমার যদি এখানে একটা সেকেন্ড পেয়ার অফ রুট থাকে, মানে এই ইয়াতে সেম পজিশনে যদি আমার রিপিটেড রুট থাকে সেকেন্ড একটা পেয়ার থাকে, তাতেই দেখা যাচ্ছে সিস্টেম, আমরা থার্ড পেয়ার হলে তো আরো বড়, টি স্কয়ার আরো আনবাউন্ডেড হয়ে যাবে। তার মানে আপাত দৃষ্টিতে এই প্রবলেমটা যেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে যদিও ফার্স্ট কলামটা লিখতে মনে হয় যে কোনো সাইন চেঞ্জ নাই, তার মানে স্টেবল, কিন্তু এখানে যেহেতু অক্সিলারি পলিনোমিয়াল ইউজ করতে হয়েছে, ঠিক আছে, এই যে এই দুটা লোকেশনে আমার হচ্ছে অলরো জিরো থাকার কারণে অক্সিলারি পলিনোমিয়াল ইউজ করতে হয়েছে, অর্থাৎ এরকম স্পেশাল কেসগুলোকে আমাকে যেটা করতে হবে আরেকটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ওই অক্সিলারি রুট যে পলিনোমিয়াল আছে সেইখান থেকে আমাদেরকে রুট বের করে নিশ্চিত হতে হবে যে কোনো রিপিটেড রুট সেখানে আছে কি নাই, অথবা কোনো পেয়ার অফ রুট আপনার ইমাজিনারি অ্যাক্সিসে আছে কি নাই। যদি ইমাজিনারি অ্যাক্সিসে যদি পেয়ার অফ কোনো রুট থাকে তাহলে সেটাকে আমি স্টেবল বলবো না, বরং মার্জিনালি স্টেবল বলবো। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে জাস্ট এই স্পেশাল কেসগুলোর নতুনত্ব বা ব্যতিক্রম যে বৈশিষ্ট্যটা, সেটা হলো এটা যে জাস্ট এখানে অক্সিলারি পলিনোমিয়ালটা থেকে আমাকে আরেকটু ফার্দার কিছু ক্যালকুলেশন করে দেন হচ্ছে আমাদেরকে স্টেবিলিটির উপর সিদ্ধান্ত দিতে হবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে মোটামুটি আমাদের স্পেশাল কেস যেটা ছিল আমরা লাস্টে যেটা ডিসকাস করেছি সেটারই একটা এক্সটেনশন বলা যায়। তো আচ্ছা, আপনাদের কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ওকে, আমাদের নতুন টপিক এতক্ষণ পর্যন্ত আমরা যে স্টেবিলিটি গুলো দেখেছিলাম সেগুলো ছিল অ্যাবসলিউট স্টেবিলিটি, অর্থাৎ আমাদের একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল এই প্রশ্নের উত্তর আসলে আমরা খুঁজেছিলাম। তো এখন আমরা যে নতুন টাইপের স্টেবিলিটি দেখবো সেটা হচ্ছে কি একটা স্টেবল সিস্টেমের মধ্যে আমরা হচ্ছে কি ডিগ্রি অফ স্টেবিলিটি কম্পেয়ার করব। ঠিক আছে, যেমন এখানে দেখেন আমি আচ্ছা আমি স্যারের স্লাইড থেকে দেখানোর চেষ্টা করি এই টপিকটা, যেহেতু অস্পষ্ট ফিগার গুলো। আচ্ছা এখানে দেখেন আমাদের একটা প্রথম কথা এই সিস্টেমটা স্টেবল, কারণ সবগুলো রুটই কিন্তু দেখেন লেফট হ্যান্ড প্লেনে আছে। তো এখন এগুলোর মধ্যে কোনটা বেশি স্টেবল, এখানে দেখেন এখানে পেয়ার অফ রুট, এগুলো কমপ্লেক্স রুট, যেহেতু এই যে আর1 আর আর1 হেড যেটা দেখা যাচ্ছে এগুলো আসলে পেয়ার অফ রুট। কমপ্লেক্স রুট তো জানেন কনজুগেট আকারে আসে বা পেয়ার আকারে আসে। আরেকটা রুট আছে হচ্ছে গিয়ে আর2 তে। আচ্ছা এখন বলেন তো এর মধ্যে কোনটা বেশি স্টেবল, এই আর1 আর2, কারণ যত বেশি বাম দিকে থাকবে তত এটার জন্য রেসপন্সটা তত ফাস্ট কিন্তু ডিকে করবে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে জিনিসটা আসলে এরকম, তাই না? আচ্ছা ডিফারেন্ট কালার ইউজ করি, আচ্ছা কালো কালার ইউজ করি, ওকে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমার যদি ধরেন s প্লাস a থাকে, ঠিক আছে, এইটার যখন আমরা ইনভার্স ল্যাপ্লাস নিয়েছি তখন সেটা কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস a t ut এরকম ছিল। তাহলে এই যে এ যেটা আছে
এটাই কিন্তু সেটা খেয়াল করে দেখেন, এস প্লাস এ যেটা বলেছি সেটার লোকেশনটা কি হবে, পোল লোকেশনটা কিন্তু এই জায়গায় হবে। ঠিক আছে, আমি যদি এস প্লেনে যদি দেখি এটা 0 হয়, এটা হচ্ছে তার পোল লোকেশনটা, রিয়েল পোলটা যেটা এই জায়গায়। তার জন্য হচ্ছে আপনি যদি ইনভার্স ল্যাপ্লাস নেন টাইম ডোমেনের জিনিসটা আসে এরকম। তাই আপনার নিশ্চয়ই খেয়াল আছে এই এ এর ভ্যালু এটা যত বেশি হবে, হ্যাঁ, আর ইন জেনারেল জিনিসটা কি ই টু দি পাওয়ার মাইনাস এ টি, এই জিনিসটা ইন জেনারেল টাইম ডোমেনে যদি চিন্তা করে এটা কিন্তু সময়ের সাথে সাথে এভাবে ডিকে করতেছে, রাইট? সময়ের সাথে সাথে এই জিনিসটা আসলে ডিকে করে। তা এখন এই এর ভ্যালু যত বড় হবে, এটা যত বড় হবে তত ফাস্ট ডিকে করবে। দ্যাট ইজ, আমি যদি এখানে দুটা কম্পেয়ার করি, সরি আচ্ছা আমি একটু বাক করে রাখতেছি কারণ আমি জিনিসটা বুঝতে পারলে হয়েছে। আচ্ছা ধরেন এটাকে আমি বললাম ই টু দি পাওয়ার মাইনাস 4t, আর সরি এটা ভুল হচ্ছে, এটা এটা হ্যাঁ, দুটোই ধরেন আমার হইতেছে এরকম এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা সময়ের সাথে ডিকে করতেছে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল পাওয়ারটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা যদি আমার হয় 2t, তাহলে এটা 2 এর চেয়ে বড় কোন একটা 4, ধরেন 4t বললাম, ঠিক আছে, যেটা সবচেয়ে দ্রুত ডিকে করে সেটা, সেখানে আমার টি এর যে কোএফিসিয়েন্টটা, ঠিক আছে, যে নেগেটিভ যে কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা হলো তত বড় আর কি। যত বড় হবে তত ফাস্ট কি হবে, ডিকে করবে। দ্যাট ইজ আমার এই যে ইমাজিনারি অ্যাক্সিস যেটা 0 থেকে যত বাম দিকে থাকবে আমার এই রুট গুলো, বা আমরা বলতে পারি আমাদের রুট গুলোকে যদি আমরা এই সিগমা প্লাস জে ওমেগা অর্থাৎ কমপ্লেক্স আকারে চিন্তা করি, তাহলে এই সিগমাটা বা রিয়েল পার্টটা যত বাম দিকে থাকবে তত হচ্ছে বেশি স্টেবল হবে, কারণ তত দ্রুত হচ্ছে তার জন্য ন্যাচারাল রেসপন্সটা ডিকে করবে আর কি। ঠিক আছে, এই জন্য বলা হয় বাম দিকে যেটা আছে সেটা আসলে বেশি স্টেবল আর কি। তো যাই হোক, আচ্ছা, তো এখন যেটা বলতেছি যে আমরা হচ্ছে রিলেটিভ স্টেবিলিটি দেখবো, যে স্টেবল সিস্টেমের মধ্যে কোন কোনগুলো মানে এরকম যতগুলো পোল আছে এর মধ্যে কোনগুলো অধিকতর বাম দিকে, অর্থাৎ ইমাজিনারি অ্যাক্সিস থেকে অধিকতর দূরে অবস্থান করে, এটা আর দেখবো। তো এটার জন্য আমরা ওই রাউট ক্রাইটেরিয়াটাই আসলে ইউজ করবো আবার। ঠিক আছে, কিভাবে ইউজ করবো সেটা বলি। দেখেন রাউট ক্রাইটেরিয়া আসলে কি ছিল, রাউট ক্রাইটেরিয়া আমার সেখানে সাইন চেঞ্জ থেকে আমরা আসলে কি করতাম, সাইন চেঞ্জ থেকে আমরা দেখতাম যে আমাদের এই যে এস প্লেন যেটা আছে, এই এস প্লেনের রাইট হ্যান্ড প্লেনে আসলে কোনো পোল আছে কিনা সেটা আমরা চেক করতাম। রাইট হ্যান্ড প্লেন, লেফট হ্যান্ড প্লেন, এই জিনিসগুলো আমরা ডিফাইন করি কিভাবে, এই যে যে ওয়াই অ্যাক্সিস যেটা আছে বা ভার্টিক্যাল অ্যাক্সিস তার রেসপেক্টে, এই ভার্টিক্যাল অ্যাক্সিস এর ডান দিকে যেটা আছে সেটাকে বলতেছে রাইট হ্যান্ড প্লেন, আর বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড প্লেন। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের এই যে অ্যাক্সিসটা, যেমন আমি যদি এখানে যদি অ্যাক্সিসটা রাখি, অ্যাক্সিসটা যদি এদিকে রাখি, রাখলে হতেছে এখানে হতেছে দুটা পলি আসলে বাম দিকে আছে, তো এর মধ্যে কোনটা বাম দিকে কোনটা ডান দিকে এটা বোঝা আসলে বড় মুশকিল। তো আমরা যদি কোনো কারণে যদি অ্যাক্সিসটা এইদিকে রাখতাম, ধরেন এই অ্যাক্সিসটাকে শিফট করে যদি এইদিকে নিয়ে যায়, মাঝামাঝি কোনো একটা জায়গায় নিয়ে যায়, তখন কি হবে, তখন কিন্তু আমাদের নতুন যে অ্যাক্সিস, এই যে নতুন নিউ যে অ্যাক্সিস, ঠিক আছে, এই নতুন অ্যাক্সিস, এই নতুন অ্যাক্সিসের রেসপেক্টে যদি চিন্তা করি, তাহলে নতুন অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু এই পোলগুলো রাইট হ্যান্ড প্লেনে আছে, এই পোলগুলো কোথায় আছে, লেফট হ্যান্ড প্লেনে আছে। সো তাহলে কি হবে, নতুন অ্যাক্সিসের রেসপেক্টে আমি যেই ইকুয়েশন গুলো পাবো সেই ইকুয়েশন থেকে কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিতে পারতেছি, সেটা হচ্ছে যে আমার আসলে এই যে পেয়ার অফ এই যে পোলগুলো আছে এর মধ্যে আসলে রিলেটিভ পজিশন কার কোথায়। ঠিক আছে, রিলেটিভ পজিশন আসলে কার কোথায়, সেটা হচ্ছে আমরা যদি এই অ্যাক্সিসটাকে যদি একটু বাম দিকে শিফট করি কনভিনিয়েন্ট করে একটা পজিশনে, তখন কিন্তু আমরা হচ্ছে ওই বাউট ক্রাইটেরিয়াটাকে যদি আমরা ইউজ করি, ইউজ করে কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিতে পারবো যে আসলে এই অ্যাক্সিসের ডান দিকে কোনো পোল আছে কিনা, বা ধরেন আমি যদি অ্যাক্সিসটাকে এইদিকে যদি শিফট করতাম, ঠিক আছে, এইদিকে যদি শিফট করি, শিফট করে যদি দেখি, আচ্ছা আমি জিনিসগুলো একটু বেশি ক্লামজি হয়ে যাচ্ছে, আমি কিছু জিনিস একটু মুছে দিই। ওকে, ওকে, ধরেন যে আমি যদি অ্যাক্সিসটাকে এদিকে যদি শিফট করি, এই যে এই অ্যাক্সিসটাকে শিফট করে যদি এই জায়গায় নিয়ে যাই, নিয়ে গিয়ে এখন আমাকে চিন্তা করতে হবে যে আমার যে তৃতীয় যে পোলটা আছে সেটাকে এটা ডান দিকে না বাম দিকে। যদি দেখি যে আমি হচ্ছে এইদিকে অ্যাক্সিসটা শিফট করে নিয়ে আমি যদি ওই রাউট টেবিলটা ফর্ম করি, অবশ্যই তখন আমার ইকুয়েশন গুলো চেঞ্জ হয়ে যাবে, অ্যাক্সিস চেঞ্জ করলে তার ইকুয়েশন এক থাকবে না, এটা তো বুঝতেই পারতেছেন। ইকুয়েশন যে নতুন যে এই অ্যাক্সিসের রেসপেক্টে যে আমার যে ইকুয়েশন গুলো পাবো, সেই ইকুয়েশন থেকে যদি আমি দেখি যে এখানে কোনো সাইন চেঞ্জ নাই, সাইন চেঞ্জ নাই মানে হইতেছে এই অ্যাক্সিসের ডান দিকে কোনো পোল নাই, তার মানে পোলটা কই আছে, বাম দিকে আছে, দ্যাট মিন্স ওই পোলটাই বেশি স্টেবল হবে। আর যদি এখানে আমি অ্যাক্সিসটা ট্রান্সলেট শিফট করার পর যদি দেখি যে না,
আমার আসলে কি হচ্ছে কিছু আমি সাইন চেঞ্জ দেখতেছি, দ্যাট মিনস এই নতুন অ্যাক্সিসটার রেসপেক্টে আমার ডান দিকে কিছু কি আছে, কিছু রুট আছে। তাহলে সেখান থেকে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে ওই যে রুট গুলো ডান দিকে আছে সেগুলো আসলে তুলনামূলক কম স্টেবল। হ্যাঁ, বা এই অ্যাক্সিসের এই জায়গায় যে পোল গুলো আছে সেগুলো তুলনামূলক বেশি স্টেবল। তো এইভাবে করে আমরা হচ্ছে অ্যাক্সিসটাকে জাস্ট হচ্ছে কি শিফট করে আমরা হচ্ছে কি এখানে হচ্ছে গিয়ে সিদ্ধান্তটা নিই যে কোনটা অধিকতর স্টেবল আর কোনটা অধিকতর স্টেবল না। এখানে পুরো জিনিসটা হচ্ছে জাস্ট অ্যাক্সিসটাকে শিফট করা, ঠিক আছে? আচ্ছা, এবার কিভাবে করে সেটা আমি জাস্ট একটু দেখি, একটু দেখাই আর কি। একটা স্টেবল সিস্টেম, এই সিস্টেমটা স্টেবল সিস্টেম, এটা আপনারা ডাউট ক্রাইটেরিয়া করে দেখতে পারেন। এটা স্টেবল সিস্টেম, যেহেতু রিলেটিভ স্টেবিলিটি বলা আছে, সো মোটামুটি ধরে নিতে হবে যে আসলে স্টেবল সিস্টেমের জন্য রিলেটিভ স্টেবিলিটি বের হয়, আনস্টেবল সিস্টেমের জন্য না। তো আমরা হচ্ছে অ্যাক্সিসটাকে আমরা হচ্ছে শিফট করব। ধরা যাক আমি যদি এইটাকে যদি এস ইকুয়ালস টু 0 বলি, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, ধরেন এটা হচ্ছে -2, তাহলে এইটা কি হবে, s প্লাস 2 ইকুয়ালস টু 0, আপনারা সরি s ইকুয়ালস টু -2 হবে, ঠিক আছে? আমি যদি এটাকে এদিকে নিয়ে যাই, এই যে ভার্টিক্যাল লাইনটা, এটা যদি s প্লাস s ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই ভার্টিক্যাল লাইনটা কি হবে, s ইকুয়ালস টু -2 অথবা s প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে, s প্লাস 2 ইকুয়ালস টু 0। তো আমরা যেটা করতেছি যে এখানে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দেওয়া আছে স্টেবল সিস্টেমের, সেটার জন্য আমরা হচ্ছে এই যে নতুন যে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা আছে, ঠিক আছে, নতুন আমরা এই অ্যাক্সিসটাকে যেটা প্রিভিয়াসলি এখানে ছিল, মানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের অ্যাক্সিসটাকে আমরা হচ্ছে গিয়ে অন্য একটা পজিশন -2 তে আমি হচ্ছে সিলেক্ট করি। এখন প্রশ্ন আসতে পারে যে -2 কেন নিলাম, অন্য কোনো কিছু নিলাম না কেন? এগুলো আসলে ট্রায়াল এন্ড এরর করে আসে, ঠিক আছে, এই জিনিসগুলো ট্রায়াল এন্ড এরর করে আসে। এখন এই এই এক্সিসটাকে -2 তে শিফট করা যাবে কি যাবে না সেটাকে আমাদেরকে একটু ভেরিফাই করে দেখতে হবে। এটা আমরা কিছুক্ষণ পরে এক্সপ্লেন করতেছি যে এখানে আদৌ নেওয়া যাবে কি যাবে না সেটা কিভাবে বুঝবো, ঠিক আছে, ট্রায়াল এন্ড এরর করে আমরা হচ্ছে একটা পজিশনে আমরা নিলাম। আচ্ছা, নিয়ে তাহলে আমাদের নতুন যে অ্যাক্সিস আছে সেটার ভেরিয়েবলটা হইতেছে এসএন। এসএন এন মানে নিউ আর কি, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে এখন আমাদের যেটা গিভেন আছে, ঠিক আছে, এসএন এর সাথে যেটা যেটা হইতেছে আসলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে যে অ্যাক্সিসটা আছে তার রিলেশনটা হইতেছে এরকম। বুঝতে পারতেছেন, দুই ঘর যদি বাম দিকে শিফট, যে এই সম্পর্কটা যেটা আগে ছিল s ইকুয়ালস টু 0, এখন এটা আসছে s প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে সম্পর্কটা কি, আমার নতুন যে এক্সিসটা আছে সেটা যে ভেরিয়েবল sn, সেটা হইতেছে sn সমান s প্লাস 2। এই যে এই দুটাকে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারতেছেন, ঠিক আছে, যে এই অংশটাই আসলে আমার sn। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে sn সমান সমান sn প্লাস 2। তো এটাকে ইউজ করে তার মানে কি s সমান কি sn মাইনাস 2, এই s সমান sn মাইনাস 2, এটা হচ্ছে এই ইকুয়েশনে যদি আমরা বসাই এখানে sn এর একটা ইকুয়েশন আমরা পাইলাম এরকম, ঠিক আছে, sn এর একটা ইকুয়েশন পাইলাম এরকম। এখন এইখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে দেখেন আমাদের রাউট ক্রাইটেরিয়া ইউজ করার জন্য শর্ত হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনের সবগুলো কোএফিসিয়েন্ট পজিটিভ হইতে হবে, এটা একটা শর্ত ছিল। আর এটা হচ্ছে যে কোনো মিসিং টার্ম থাকা যাবে না, ঠিক আছে, নো মিসিং টার্ম। তা আমি হচ্ছে ধরেন একটা জাস্ট গেস করলাম, ধরেন যে এই s ইকুয়ালস টু 0 তার বাম দিকে একটা পজিশন s ইকুয়ালস টু -2 তে আমি অ্যাক্সিসটাকে শিফট করে আমি ফার্দার ক্যালকুলেশন করতে পারবো কি পারবো না সেটা আমি বুঝতে পারবো এই যে এখানে যে নতুন যে ইকুয়েশনটা পাইলাম সেটাকে অবজার্ভ করে। তো সেখানে দেখতেছি যে আমাদের রাউট ক্রাইটেরিয়ার জন্য যে দুটো নেসেসারি কন্ডিশন ছিল সবগুলো কোএফিসিয়েন্ট পজিটিভ হইতে হবে, কোনো মিসিং টার্ম থাকা যাবে না, দুটাই কিন্তু ভ্যালু উঠেছে। দেখেন এখানে একটা মাইনাস চলে আসছে, আবার দেখেন এখানে কিন্তু কনস্ট্যান্ট টার্মটা নাই, এই যে এস কিউব আছে, এস এন কিউব আছে, এস এন স্কয়ার আছে, এস এন টু দি পাওয়ার 1, তারপর এস এন টু দি পাওয়ার 0 যেটা কনস্ট্যান্ট টার্ম, ওটা কিন্তু নাই। সো দুইটা কন্ডিশনে কিন্তু এই ইকুয়েশনটা ভায়োলেট করে। সো এই কারণে আমরা বলতেছি যে আমরা ভার্টিক্যাল এক্সিসটা এই এখানে আমরা নিতে পারবো না, এই এস ইকুয়ালস টু -2 এখানে আমরা শিফট করতে পারবো না, ঠিক আছে, মানে এই জিনিসটা হচ্ছে পুরোটা আসলে ট্রায়াল এন্ড এরর থেকে আসবে। তো আমরা নতুন আরেকটা পজিশন এস প্লাস 1, অর্থাৎ আমরা আগে হচ্ছে গিয়ে যেখানে শিফট করেছিলাম সেটা না নিয়ে ধরেন এস মাইনাস, এই জায়গাটায় আমি হইতেছে শিফট করলাম। হ্যাঁ, আগে এখানে ছিল তো এক্সিসটা -2 তে নিয়ে দেখছি যে না আসলে হচ্ছে না। এগুলো পুরোটা কিন্তু ট্রায়াল এন্ড এরর। আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে 2 নিলাম কেন, এখানে 1 নিলাম কেন? তার মধ্যে পুরোটা ট্রায়াল এন্ড এরর করে হইতেছে জিনিসটা আসবে আর কি। মানে দেখতে হবে যে ওই জায়গায় এক্সিসটা নিলে আপনার হইতেছে কন্ডিশন গুলো স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না। সো এখানে নেওয়ার পর দেখতেছি আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে কি এরকম, ঠিক আছে, এবং খেয়াল করে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কন্ডিশনই স্যাটিসফাই হয়েছে, কোনো নেগেটিভ টার্ম নাই, কোনো মিসিং টার্ম নাই। তার মানে আমরা এক্সিসটা এই জায়গায় নিয়ে আমরা আসলে কাজ করতে পারবো।
বোঝা গেছে? এত পর্যন্ত যে ডিসকাশনটা করছি সেটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলেন, কারণ বাকি অংশটুকু মোটামুটি ইজিয়ার আর কি। এখানে জাস্ট এতটুকুই বলতে গেলে নতুন আর কি। ঠিক আছে, তাহলে যদি আমরা সবকিছু বুঝে থাকি, তারপর হচ্ছে কি আমরা এই নতুন যেই ইটা আছে, আমরা যে নতুন যে ভেরিয়েবলটা আছে তার রেসপেক্টে যে আমরা হচ্ছে রাউট টেবিলটা ফর্ম করে আমরা আসলে দেখবো কি হয়। তো রাউট টেবিল ফর্ম করে এই যে এখানে এখান থেকে কিভাবে রাউট টেবিল ফর্ম করতে সেটা দেখালাম। এখানেও ওই যে অল রো জিরো এরকম একটা কেস আছে। তো আমরা যেটা করেছি যে আগের রোতে গিয়ে আমরা হচ্ছে একটা অক্সিলারি ইকুয়েশন ফর্ম করেছি, সেটাকে ডেরিভেটিভ করে তার কোএফিসিয়েন্টে হচ্ছে এই রোটাকে ফিল আপ করেছে। তো আপাত দৃষ্টিতে এখানে কোনো সাইন চেঞ্জ নেই বলে মনে হচ্ছে, তো এটাকে স্টেবল মনে হচ্ছে। অর্থাৎ আমার বাকি যে রুট গুলো আছে ওই যতগুলো রুট আছে সবগুলো রুটই আসলে বাম দিকে আছে বলে মনে হচ্ছে। কিন্তু এখানে একটু সতর্ক হইতে হবে, স্পেশাল কেস আসলেই অর্থাৎ এই অক্সিলারি ইকুয়েশন আসলে সেটা রুট আবার বের করে আবার দেখতে হবে। তো সেটা রুট গুলো যদি বের করে দেখি তাহলে কি আসে, এখানে দেখেন এস স্কয়ার প্লাস ওয়ান। আচ্ছা, তো এখানে যেটা ছিল যে আসলে এটা এস এন ছিল, যদিও এখানে এস কিউব দেখা গেল সব এস এন, কিন্তু ঠিক আছে এখানে এস কিউব এগুলো সব আসলে এস এন, কারণ আমার ভ্যারিয়েবল কিন্তু এখানে এস এন নট এস। তো তা আমরা এখানে এটাও কিন্তু এস এন হবে আর কি। ঠিক আছে, তো আমরা যেটা দেখেছি যে এস এন স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এস এন সমান সমান কি ছিল আসলে, এস এন সমান সমান আসলে এই জিনিসটা ছিল তাই না, এস প্লাস ওয়ান। আমরা এখানে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সরি প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এটাকে সলভ করলে এস এর ভ্যালু আসতেছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস জে। দ্যাট মিনস আমার কিছু রুট আছে হতেছে এই জায়গায়, এই যে এখানে এটা যদি মাইনাস ওয়ান বলি, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস জে, এটা হচ্ছে মাইনাস জে। ঠিক আছে, তার মানে আমার পেয়ার অফ রুট কিন্তু এই জায়গায় আছে। এবং খেয়াল করে দেখেন এখানেই কিন্তু আমি অ্যাক্সিসটা ধরছি যে এস ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এটা কিন্তু এই জায়গায় ছিল। তো এটা আমাদের জন্য একটা খুশির খবর যে আমাদের যেহেতু এখানে বুঝতে পারতেছেন তিনটা রুট, তো তিনটা রুটের মধ্যে খুশির খবর হলো যে দুটা রুট আমরা যে জায়গায় অ্যাক্সিসটা ধরেছি সেই জায়গায় আমি আসলে রুট গুলোকে পেয়ে গেছি। তার মানে আমার থার্ড, যেহেতু আর কোনো সাইন চেঞ্জ আমি দেখতেছি না, তার মানে আমার থার্ড রুটটা কই আছে, ডান দিকে না বাম দিকে? অবশ্যই বাম দিকে আছে। থার্ড রুটটা আসলে তার মানে কনসেপচুয়ালি আসলে বাম দিকে থাকার কথা। যদিও এখানে আমরা দেখতেছি ম্যাট্রিক ইউজ করে আসলে রুট থার্ড রুটটা এখানেই আছে, বাট মোটামুটি বলা যায় যে এখান থেকে যে থার্ড যে রুটটা আছে সেটা এটার তুলনায় অধিকতর স্টেবল হবে না, মানে সেটা এই লাইনের ডান দিকে যেহেতু নাই, সো থার্ড রুটটা এটার তুলনায় অধিকতর স্টেবল কিন্তু হবে না। ঠিক আছে, তো আমাদের লাস্টে কনক্লুডেড রিমার্ক এটা যে কোনো সাইন চেঞ্জ নাই, all roots are all roots have negative parts less than minus one except an imaginary plane on এই যে s equals to minus one। ঠিক আছে, যেটাকে আমরা এই অক্সিলারি ইকুয়েশন থেকে পাচ্ছি। তো ম্যাটল্যাব থেকে অ্যাকচুয়াল রুট গুলো ক্যালকুলেট করে কিন্তু দেখা যেতে পারে, এই জিনিসটাকে ভেরিফাই করা যেতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি রিলেটিভ স্টেবিলিটি। আসলে আপনার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে এস এন ইকুয়ালস এস প্লাস ওয়ান। হ্যাঁ, এটা ট্রায়াল এন্ড এরর আর কি। জিনিসটা ট্রায়াল এন্ড এরর মানে কি, আপনি একটা একটা করে ধরবেন আর দেখবেন এই কন্ডিশন গুলো আপনার ইয়া হয় কিনা, স্যাটিসফাই হয় কিনা। যদি স্যাটিসফাই হয়ে যায় তখন হচ্ছে ওটা নিয়ে কাজ করতে পারবেন। মানে পুরো জিনিসটা ট্রায়াল এন্ড এরর মানেই তো এটা, যে একটা একটু ধরবো আর দেখবো, যে টেস্ট করে দেখবো যে ঠিক আছে কিনা। ঠিক আছে, মানে জিনিসটা আসলে এরকমই আর কি, ট্রায়াল এন্ড এরর। একটু মানে এদিক দিয়ে একটু জটিল মনে হতে পারে, বাট জিনিসটা এভাবে করে আগায় আর কি। স্টেবিলিটিটা আমরা হচ্ছে রাউট ক্রাইটেরিয়া থেকে এভাবেই বাই করতে পারি। স্টার্টিং পয়েন্টটা যেমন স্যার প্লাস টু থেকে ধরা হয়েছিল স্যার, এস প্লাস টু। প্লাস টু আপনার, যদি আমি আপনাকে একটা কথা বলি, আপনার প্লাস এটা দেখানো হয়েছিল আসলে ডেমনস্ট্রেশন পারপাসে আর কি। মানে আপনাদেরকে আমরা যদি এটা আমি চাইলে এটা এটা স্কিপ করে এটা এখান থেকে করতে পারতাম। ঠিক আছে, এটা কিন্তু স্কিপ করতে পারতাম, বাট এটা না দেখালে আপনারা জিনিসটা ক্লিয়ার থাকতো না আর কি। এই যে ট্রায়াল এন্ড এররের বিষয়টা ক্লিয়ার থাকে না। আমার ফার্স্ট চান্সে যদি আমি সব দেখাই দিই, হ্যাঁ আপনার যদি ফার্স্ট চান্সে যদি দেখেন যে আপনার মিলে গেছে, মানে কন্ডিশন সব স্যাটিসফাই হয়ে গেছে, সো সেখানে আর আপনার ফার্দার আবার নতুন করে কিছু ধরার দরকার নাই। কিন্তু ফার্স্ট চান্সে যদি না হয়, না হওয়াটাই প্রবল বেশি, হইতেই পারে এরকম অনেকের। সেক্ষেত্রে আপনি হইতেছে এভাবে করে ট্রায়াল এন্ড এরর করে করে আপনাকে শিফট করে করে দেখতে হবে যে কখন হইতেছে সবগুলো কন্ডিশন, দ্যাট ইজ সবগুলো কোফিশিয়েন্ট হতেছে আবার পজিটিভ হবে এবং কোনো মিসিং টার্ম থাকা যাবে না, এরকম একটা ইকুয়েশন আসে আর কি। আচ্ছা, লাস্ট হচ্ছে গিয়ে আমাদের এই যে টাইম ডোমেন যে রিপ্রেজেন্টেশন স্টেট ভেরিয়েবল মডেল, তা আমাদের এখানে যেটা রাউট ক্রাইটেরিয়া ইউজ করছে, আমরা এখানে যেটা করতেছি এই যে সিস্টেম ম্যাট্রিক্স, যেটা মনে আছে কিনা জানি না,
যে আমাদের একটা ছিল স্টেট ইকুয়েশন, একটা ছিল কি আমাদের আউটপুট ইকুয়েশন, এর মধ্যে এই পার্টটা ছিল সিস্টেম ইকুয়েশন, মানে সিস্টেমকে রিপ্রেজেন্ট করে এটা। তো এখান থেকে আমরা হচ্ছে কিছু আইগেন ভ্যালু, দ্যাট ইজ এই যে ইয়াটা আছে, দেখেন ল্যামডাটা হলো আইগেন ভ্যালু বলা হচ্ছে, আইগেন ভ্যালু আমরা ক্যালকুলেট করে সেখান থেকে আমরা আসলে হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নিই ইয়ার ক্ষেত্রে টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন ক্ষেত্রে। এইটা আসলে ওরকম ডিটেইলসে নাই, জাস্ট একটা এক্সাম্পল ডেমনস্ট্রেট করা আছে, জাস্ট আপনাদেরকে আপনাদের নলেজের জন্য বলে রাখা যে টাইম ডোমেন ইকুয়েশনের ক্ষেত্রে আইগেন ভ্যালু ক্যালকুলেট করে জিনিসটা করা হয় আর কি।